উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ড ভঙ্গ করার কারণে মুসলমানদের সুনিশ্চিত জয়ের পরও আবার পরাজয় নেমে এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে তো রহমতের নবী বানিয়েছেন, শুধু মানুষের জন্যই রহমত নয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে রহমত বানিয়েছি সমগ্র কুল কায়নাতের জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাসূল তার রহমতের দাবিতেই বারংবার ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে। 47টা জিহাদের ময়দানে শরীক ছিলেন নিজে, আর 47টা ময়দানে পাঠিয়েছিলেন তার সাহাবীদেরকে। আজকাল অনেকে আবার মনে করে জিহাদ মানে তো রহমত না, জিহাদ মানে তো গজব, জিহাদ মানে তো সন্ত্রাস, জিহাদ মানে তো জঙ্গিবাদ। যদি জিহাদ মানে গজবই হতো, জিহাদ মানে যদি সন্ত্রাসী হতো, অন্তত আল্লাহ তার নবীকে জিহাদওয়ালা নবী বানিয়ে এই কথা তো আর বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললে সর্বোচ্চ বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন, ইল্লা রাহমাতাল লিল মুহসিনিন। কিন্তু আল্লাহ বলেন নাই শুধু মুমিনদের জন্য, শুধু মুসলিমদের জন্য, শুধু তাকওয়াওয়ালাদের জন্য, শুধু নেক আমলকারীদের জন্য আপনাকে বানিয়েছে রহমত, বরং আল্লাহ জানিয়েছেন সমস্ত বিশ্ববাসীর জন্য আপনাকে বানিয়েছে রহমত। সমস্ত বিশ্ববাসীর মধ্যে সবাই যে মুমিন, সবাই যে মুসলিম, বিষয়টা তো এমন না, কিন্তু আল্লাহ সবার ব্যাপারেই রাসূলকে রহমত বানালেন। তিনিও বাস্তবতা জানালেন, আনা নবিয়ুর রাহমা, আনা নবিয়ুস সাইফ। আমি রহমতের নবী, আমি তরবারিওয়ালা নবী। বুইসতু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফ। কিয়ামতের আগে আল্লাহ আমাকে তরবারি সহ প্রেরণ করেছেন, হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদা, যাতে করে জমিনে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহর রাসূল বলছেন, জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি ওয়া জুইলা যুল্লু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি। আল্লাহ আমার বর্ষার ছায়ার নিচে আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আর যারা আমার অবাধ্যতা করবে, আমার আদেশ লঙ্ঘন করবে, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা আর অপদস্থতা রেখেছেন।